ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 7.7। সংবাদ সংস্থা এপির দাবি, কম্পনের জেরে প্রাণ হারিয়েছেন অন্তত 38 জন। ধ্বংসস্তূপের তলায় বহু মানুষ আটকে আছেন বলে আশঙ্কা। স্থানীয় সময় ভোর 5টা নাগাদ এই ভূমিকম্প শুরু হয়। দিল্লিতে কংগ্রেস কার্যালয়ে বন্দে মাতরম বিতর্ক। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পুরো বন্দে মাতরম গাইতে বাধা দিয়েছেন সোনিয়া গান্ধী। অভিযোগ বিজেপি। মল্লিকার্জুন খার্গের জন্য চেয়ার খুঁজছিলেন, পাল্টা জয়রাম রমেশ। इंदिरा भवन में पूरा वंदे मातरम गाया गया। इसमें कोई वाद विवाद का सवाल नहीं उठता। कोई रोकने का कोई प्रयास नहीं था, क्योंकि लंबे समय से कांग्रेस अध्यक्ष खड़े हुए थे। सोनिया जी कह रही थी उनके लिए कुर्सी लाके रख बस। নেতাজিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য, অনন্ত মহারাজের সাংসদ পদ খারিজের দাবি। মৌলালিতে প্রতিবাদ মিছিল কংগ্রেসের। প্রধানমন্ত্রী লালকেল্লা থেকে যাদের আত্মত্যাগ, বলিদান, যাদের রক্তের বিনিময়ে স্বাধীনতা পেলেন, সেই মনীষীদের অপমান করছে প্রত্যেকবার বিজেপির এমপি, এমএলএ, কোনো নেতা। এবারে আমরা ভাবতেই পারি না নেতাজি সুভাষচন্দ্র বসুকে বাংলার মাটিতে অপমানিত হতে হবে বিজেপির সাংসদের দ্বারা, এবং তিনি স্বঘোষিত হচ্ছে মহারাজ কুলের কলঙ্ক। আমরা তাই বেশ কয়েকদিন ধরে বলছি, এই অনন্তকে গ্রেপ্তার করতে হবে, তার সাংসদ পদ বাতিল করতে হবে। প্রধানমন্ত্রী তিনি নেতাজির টুপি মাথায় পড়ে আজাদিন ফৌজের সম্পর্কে অনেক ভালো ভালো কথা লালকেল্লা থেকে বলেছিলেন। আজকে তার বক্তৃতা চলাকালীন আমরা এই প্রতিবাদ মিছিল করছি যে আমরা গর্বিত যে আমরা স্বাধীন ভারতের নাগরিক, কিন্তু এই কেন্দ্রীয় সরকার বিজেপি এই সামাজিক আর্থিক স্বাধীনতাকে বিপন্ন করে তুলেছে। শ্রমিক, কৃষক, ছাত্র সমাজের সব গোটা দেশ চাপে পড়ে আছে। এই বিজেপির অনন্ত মহারাজ যেভাবে নেতাজিকে অপমান করেছেন, ওকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। রাজনীতির রঙ্গমঞ্চে পোশাক পরিবর্তন করলে হয়তোবা এরকম হয়, যা হয়েছে। যার নাম সাংসদ, যার নাম অনন্ত মহারাজ। আমি কমিউনিস্ট পার্টি তার ভুল স্বীকার করতে জানে। দাঁড়িয়ে বিশাল সমাবেশের মধ্যে দাঁড়িয়ে বহু বছর আগে কমরেড জ্যোতি বসু বলেছিলেন, আমাদের পার্টি সুভাষ বসু সম্পর্কে যে একটা মন্তব্য করেছিলেন, সে মন্তব্য সঠিক ছিল না, সেটা ভুল ছিল। আমরা ভুল সংশোধন করেছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।